হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে। বাসায় এসে দেখলাম অনেক বড় একটা কাতল মাছ নিয়ে আসছে আর একটা মুরগি। তো রাতের খাবারের জন্য রান্না করা হয়ে গিয়েছে। তো তারপরও সবাই বললো যে এখন মুরগি রান্না করতে, এখনই তারা মুরগি খেতে ইচ্ছা করছে। তো সে কারণে এই তো আমি মুরগি রান্না করার জন্য সব এখানে হচ্ছে মুরগির মাংসগুলো ধুয়ে নিয়ে আসছি। এরপরে একটা কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, দিয়েছি তেজপাতা। এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে এখানে আমি অ্যাড করছি রসুন বাটা, জিরে বাটা আর হচ্ছে আদা বাটা। তো এখন বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে এরপরে হচ্ছে আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এটা একটু ভেজে নেওয়ার কারণ হচ্ছে যাতে আদার ঘ্রাণটা না আসে, কাঁচা কাঁচা ঘ্রাণটা যাতে না আসে, এই কারণে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। তো এটা দিয়ে এখন ভালোভাবে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। তো এই তো এটাকে একটু কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। এই তো এখন হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে এখানে মাংসটা অ্যাড করব। তো আমি একটু এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এটাকে কষানোর জন্য। এরপরে এখানে কিছুটা আলু আমি এভাবে কেটে ভেজে নিয়েছি, এগুলো পরে অ্যাড করব। তো দেখেন আমার হচ্ছে কষানো মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই সময়ে মশলাটার কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, এখন হচ্ছে আমার মশলাটা কষানো অলরেডি কমপ্লিট। এখানে হচ্ছে এখন আমি মুরগির মাংসটা অ্যাড করে দিব। তো এই যে মুরগির মাংসটা আগে থেকে একটু পানিটা ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, একদম পানিটা ঝরে গিয়েছে। এই মুরগির মাংসগুলো কিন্তু অনেক বেশি শক্ত হয়, যে কারণে বেশ কিছুক্ষণ ধরে কষানো লাগবে। আর এই মুরগিটাতে না অনেক বেশি চর্বি হয়েছিল। যাই হোক, এখন হচ্ছে মুরগির মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। সে কারণে এখানে বেশ কিছুক্ষণ ধরে আমি এখন মাংসটাকে কষাবো আর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপরেও একটু কষিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে অনেকটাই সময় লাগবে। এই তো বেশ কিছুক্ষণ আমি হচ্ছে মুরগির মাংসটাকে কষানোর পরে এই যে এরকম হচ্ছে। তো মাংসটা থেকে তেলটা এভাবে ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে কষানো হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে হচ্ছে মুরগির মাংসটা থেকে যেহেতু তেলটা ছেড়ে দিয়েছে একদম কষানো কমপ্লিট। এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করব। এরকম কষানো মাংস খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি বাসায় থাকলে কখনোই এটা খেতে মিস করি না। আপনারা কারা কারা এরকম কষানো মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই তো আমি হচ্ছে মুরগির মাংসটা কষিয়ে একটু পানি দিয়েছি, পানিটা বেশ একটু বেশি দিয়েছি, কারণ এই মুরগিগুলো আমি আগেই বলেছিলাম অনেক বেশি হার্ড, শক্ত আর কি। তো এই তো এখন হচ্ছে পানিটা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এরপরে তুলে দেখলাম যে এই তো পানি একটু টেনে গিয়েছে। আর আজকের রান্নাটা কিন্তু এক সোমবারে করেছি, মানে একবারে ফোড়ন দিয়ে দিয়েছি। এই তো বেশ কিছুক্ষণ পরে মুরগির মাংসটা প্রায় হয়ে গিয়েছে। আর আমাদের বাসার প্রত্যেকটা মানুষ এক একটা জিনিস পছন্দ করে, মানে এক একটা খাবার পছন্দ করে আর কি। সবার জন্য আলাদা আলাদা করে রান্না করতে হয়। যেহেতু আমি আগেই বলেছিলাম আমাদের বাসায় রাতের রান্না কমপ্লিট, তারপরও এখন আবার মুরগি রান্না করতে হচ্ছে। এদিকে একজন হচ্ছে বলতেছে ভাত খাবে, আরেকজন বলতেছে রুটি খাবে। এখন আবার রুটিও করতে হবে। এখন বাজে রাত 1টার কাছাকাছি। তো এখন আবার রুটি বানাবো। তো কখন খাওয়া দাওয়া করে ঘুমাবো আর কখন সকালে উঠে অফিসে যাব সেটা নিয়ে একটু ভাবছিলাম। তো যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।